अथ अष्टमोऽध्याय अक्षरब्रह्मयोगो अर्जुन उवाच किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्तम অধিদৈবম কিমুচ্যতে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, সকাম কর্ম কি, অধিভূত কি, আর অধিদৈবই বা কি? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। অধিযজ্ঞ কথম কো অত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথম জ্ঞেয়োসি নিয়তা আত্মভিঃ। হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞকে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন, মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? শ্রী ভগবান উবাচ অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্মমুচ্যতে ভূত ভাবোদ্ভবকর বিসর্গ কর্মসঙ্গীত। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম, আর তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম। জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারী কর্ম। অধিভূতম স্খরো ভাবঃ পুরুশ্চ অধিদৈবতাম অধিযজ্ঞ অহমেব অত্র দেহে দেহভৃতাম্বর। এ দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহিতের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযজ্ঞ। অন্তকালে চ মামেব শরণমুক্ত্বা কলেবরম ইহ প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়ঃ। মৃত্যু সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইয়াম ইয়াম বাপি স্মরণ ভাবম তজতি অন্তে কলেবরম তম তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। হে কুন্তেয়, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধ চ ময়ার্পিত মনো বুদ্ধির মামে বৈশসি অসংশয়ঃ। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ কর। এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। অভ্যাসযোগযুক্তেন চেতসা না অন্যগামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থানুচিন্তয়ান। হে পার্থ, অভ্যাসযোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। কবিম পুরাণম অনুশাসিতারম অনরণীয়াম অসম অনুস্মরেতিহ সর্বস্ব ধাতারম অচিন্তরূপম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ। সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, অণু থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। প্রয়াণকালে মনসা চলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ভুবর মধ্যে প্রাণামা বিশ্ব সম্যক সতম পরম পুরুষম উপৈতি দিব্যাম। যিনি মৃত্যু সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভুজগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন,
তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। যদক্ষরম বেদবিদো বদন্তি বিশন্তি যতয়বিতো রাগাঃ যদিচ্ছন্তো ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। বেদবিদ পণ্ডিতরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছা ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। সর্বদারানি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধন্যাধায়াত্মনঃ প্রাণম আস্থিত যোগধারণাম। ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে, মনকে হৃদয়ে নিরোধ করে এবং মস্তকের উপরিভাগে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। ওমিতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মামনুস্মরণ ইহ প্রয়াতি তেজন দেহম সয়াতি পরমাম গতিম। যোগ্য যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণপূর্বক দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। অনন্য চেতাহ সততম ও মাম স্মরতি নিত্যসহ তস্যাহম সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হয়। মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মনঃ সংসিদ্ধিম পরমাম গতাঃ। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। আব্রহ্মভুবনাৎ লোকাঃ পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ সেখানে পুনর্জন্ম হয়। কিন্তু হে কুন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। সহস্র যুগ পর্যন্তম অহর অদ ব্রহ্মণ বিদুহ রাত্রিম যুগ শুভ সহস্রান্তাম দেহ অহরাত্র বিদো জনাঃ। মনুষ্য মানে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্ববেত্তা। অব্যক্তাৎ ব্যক্তয়ঃ সর্বা প্রভবন্তি অহরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্ত সঙ্গকে। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মা রাত্রির সমাগমে পুনরায় অব্যক্তি লয় প্রাপ্ত হয়। ভূতো গ্রামঃ স এবায়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রি আগমে অবসহ পার্থ প্রভবতি অহরাগমে। হে পার্থ, সেই জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মা রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা হতেই প্রকাশিত হয়। পরস্তু অস্মাস্তু ভাবো অনো অব্যক্ত অব্যক্তাৎ সনাতনঃ ইহ স সর্বেষু ভূতেষু ন সৎসু ন বিনশতি। কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যার নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। অব্যক্তক্ষর ইতি উক্ত তমাহু পরমাম গতিম ইয়াম প্রাপ্য ন নিবর্তন্তে
তদ্ধাম পরমাম মম। সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, সেটি সমস্ত জীবের পরমাগতি। কেউ যেখানে যায় তখন আর তাকে এ জগতে ফিরে আসতে হয় না, সেটি আমার পরম ধাম। পুরুষ স পরহ পার্থ ভক্তা লভস্তনন্নয়া যশান্ত স্থানি ভূতানি এন সর্বমিদম ততম। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যে অবস্থিত। যত্র কালে তনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ প্রয়াতায়ান্তি তম কালম বক্ষ্যামি ভারতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। অগ্নির্জ্যোতিরহ শুক্লঃ ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদো জনাঃ। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষী বা 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্মলাভ করেন। ধূমো রাত্রি তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রম সাম জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা 6 মাস দক্ষিণায়ন কালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন। শুক্ল কৃষ্ণে গতি হিয়েতে জগতঃ শাসতে মতে একয়া আতি অনাবৃত্তিম অনায়া বর্ততে পুনঃ। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। নয়তে স্মৃতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। হে পার্থ, ভক্তরা এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তি যোগ অবলম্বন করো। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্যফলম প্রদিষ্টম অতেতি তৎসর্বমিদং বিদিত্বা যোগী পরম স্থানম উপৈতি চাদ্যম। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্যফলম প্রদিষ্টম অতেতি তৎসর্বম ইদম বিদিত্বা যোগী পরম স্থানম উপৈতি চাদ্যম। ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে, সেই সমুদয়ের ফল যোগী বা ভক্ত ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অক্ষর ব্রহ্মযোগো নম অষ্টমোধ্যায়। ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনঃ।